আমাদের কত নাম দিয়ে রেখেছে ওয়াহাবি। গালা আমাদেরকে কেউ জঙ্গি বলে, কেউ ওয়াহাবি বলে, এক একজন কেউ মৌলবাদী বলে, অনেকগুলো উপাধি আছে আমাদের। এখন আরেকটা গালি হলো আমরা আল্লাহ রসুলের দুশমন, আমরা দরুদ শরীফ পড়ি না। তো এই দরুদ শরীফ না পড়ার একটা কাহিনী হাদিস শরীফ থেকে বলি। এই যে আমরা বললাম যে আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ পড়া যাবে না, দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কিয়াম মিলাদ করা যাবে না। এখন আমাদের চট্টগ্রামের সাধারণ মানুষ সব আমাদের বিরুদ্ধে। আগে একসময় বেশি ছিল যে এই ওয়াহাবিরা নবীর উপরে দরুদ শরীফ পড়ে না। আমার ভাইয়েরা হাদিস শরীফ আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামনে একদিন ফাআতাস রাজুলুন হাসি দিল। আমরা যে নাক থেকে হাসি দিল। হাসি আসার পরে ওই লোক বলল বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হাসি দেওয়ার পরে সে দরুদ পড়ল। কি বলল? দরুদ শরীফ পড়ছে। তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না খবরদার, এখানে কিন্তু দরুদ শরীফ নাই, এখানে দরুদ শরীফ নাই, বরং এখানে তুমি বলবা আলহামদুলিল্লাহ। যখন হাসি আসবে আলহামদুলিল্লাহ বলবা। আবার তার জবাবে আরেকজন তোমাকে দোয়া পড়ে ইয়ারহামুকাল্লাহ ইত্যাদি কোনো দোয়া করবে, দরুদ শরীফ এখানে নেই। এই যে আল্লাহর সাহাবী দরুদ শরীফ পড়তে মানা করছে, এখন আব্দুল্লাহ ইবনে ওমর উনিও কি রাসূলের দুশমন ছিল? আবেগ দিয়ে দিন চলবে না। দরুদকে দরুদের জায়গায় পড়তে হবে। একটা আমল আমরা কেউ করি না, যারা আমরা সুন্নি এরা তো করে না, ওয়াহাবি যাদেরকে বলা আমরাও করি না। দরুদ একটা পড়ার মতো জায়গা, সেটা হলো মসজিদে যখন আপনি প্রবেশ করবেন, আমরা ঢুকে মাত্র বলি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা আছে অবশ্যই, এটা দোয়াটা পড়বো, কিন্তু প্রথম কিন্তু এই দোয়াটা না। এর আগে হচ্ছে বিসমিল্লাহ, তারপরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মসজিদে প্রবেশ করার সাথে সাথে দরুদ শরীফ পড়তে হবে। প্রথমে বিসমিল্লাহ, তারপরে কি দরুদ শরীফ, তারপরে আল্লাহু তাআলা আবওয়াব রাহমাতিক। আরো দোয়া আছে আউযু বিওয়াজহিকাল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। যাই হোক, এটা মুখস্থ না থাকলে বলার দরকার নাই, কিন্তু দরুদ শরীফটা আমরা কি করব? মসজিদে ঢুকে পা রেখে বিসমিল্লাহ বলে সাথে সাথে আমরা দরুদ শরীফ পড়ব। আমার ভাইয়েরা, দরুদ শরীফ পড়ার আরো জায়গা আছে।